এই উল্লাস তো সাউথ আফ্রিকাকেই মানায়। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে এত দিনের অপেক্ষা, এত চেষ্টা অবশেষে যা ফল হয়ে ধরা দিল। ত্রিনিদাদ থেকে নিশ্চিতভাবেই এই উল্লাস ছড়িয়ে পড়েছে ডারবানে, জোহানেসবার্গে কিংবা কেপ টাউনে। দর্শকদের কেউ কেউ দোয়া করে যাচ্ছিলেন, রশিদ খানরা মাঠে লড়ে যাচ্ছিলেন শেষ রক্তবিন্দু দিয়ে একটা সুযোগও যাতে মিস না হয় জয়ের জন্য। তবুও তা যথেষ্ট ছিল না। কি আর করা যাবে, রানটাই যে কম। মাত্র 57 রানের টার্গেট সাউথ আফ্রিকা চেইস করেছে 8 ওভার 5 বলে। ওপেনার কুইন্টন ডিকক 8 বলে 5 করে ফিরে গেলেও অন্য ওপেনার রিজা হেন্ড্রিক্স এবং অধিনায়ক অ্যাইডেন মার্করাম মিলেই সাউথ আফ্রিকার জয় নিশ্চিত করেন। হেন্ড্রিক্স করেন 25 বলে 29, মার্করামের ব্যাট থেকে আসে 21 বলে 23 রান। আফগানিস্তানের হয়ে একটা মাত্র উইকেট নেন ফাজল হক ফারুকি। সব মিলিয়ে এই ম্যাচ জন্ম দিল টি-20 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচ। এর আগে ফিল্ডিং ইনিংসেই অ্যাইডেন মার্করামের দল বুঝিয়ে দিয়েছে ইতিহাস, ঐতিহ্য, পারফরম্যান্সে আফগানদের সাথে তাদের পার্থক্য কতখানি। প্রথমবার সেমিফাইনালে আফগানিস্তান জিতলেই ফাইনাল। সাউথ আফ্রিকাও আগে কখনো ফাইনাল খেলেনি। দু দলের জন্য অভিজ্ঞতা অনেকটা একই। এমন ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ইয়ানসেনদের বোলিং তোপে আফগানরা 56 রানে অল আউট। পুরো টুর্নামেন্টে আফগানদের টেনেছে তাদের ওপেনিং জুটি। সেই জুটি যখন দাঁড়াতে পারেনি তখনই বোঝা গিয়েছিল ত্রিনিদাদে আফগানদের স্বপ্নের সলিল সমাধি হতে যাচ্ছে। প্রথম ওভারেই 0 রানে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। 2 ওভার বাদে ইব্রাহিম জাদরানও আউট হন। আফগান টপার মিডল অর্ডার ধসে পড়েছে ইয়ানসান রাবাদা ঝড়ে। পাওয়ার প্লেতেই রশিদ খানরা 28 রানে 5 উইকেট হারানো দল। পরের 5 উইকেটও গেছে 28 রানে। 11.5 ওভারে আফগানিস্তান অল আউট 56 রানে। দলের পক্ষে সর্বোচ্চ 13 রান এসেছে এক্সট্রা থেকে। 10 রান করেছেন আজমাতুল্লাহ ওমরজাই। এমনকি প্রথম দল হিসেবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে 100-র কম রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ডও করেছে আফগানিস্তান। আফনান পিয়াল অলরাউন্ডার।